দর্শক চলে আসলাম সেই নবদ্বীপ চন্দ্র যেই মহাপ্রভুর মন্দির। এটা হচ্ছে মন্দির যে বিষ্ণুপ্রিয়া মন্দির, সচিমাতা বিষ্ণুপ্রিয়া মন্দির। আমি এখন আছি সেই মন্দিরের পাশে, দেখাচ্ছি আপনাদের। এই হচ্ছে মহাপ্রভু এবং বিষ্ণুপ্রিয়া, সেই মন্দিরটা দেখাচ্ছি আপনাদের। আর এই মন্দিরটা অতটা উন্নত নয়, এটা মহাপ্রভুর আমলের। আর এই হচ্ছে মহাপ্রভু পাড়া, অর্থাৎ গৌরাঙ্গ পাড়া, এ বলা হয় গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির, গৌরাঙ্গ পাড়া। তবে দর্শক বলে রাখি আপনাদের যে আমাদের যেই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্টস করুন। আপনাদের চেষ্টা করব পাশে যত মন্দির রয়েছে সব দেখানোর, এবং আমি দেখাচ্ছি আজ নবদ্বীপ মায়াপুর। এগুলো গৌর পাখি। এটা হচ্ছে যে বিষ্ণুপ্রিয়ার সেবিত যে মন্দির মহাপ্রভু, সেই মন্দির। আর এই সিংহাসনটা দেখছেন সম্পূর্ণ রূপোর, এবং মহাপ্রভুর আমলের যেই সিংহাসনটি বয়স প্রচুর। স্বয়ং এখানে বিষ্ণুপ্রিয়া নিজে সেবিত এই বিগ্রহগুলো। আর এ হচ্ছে গোপাল রাধাকৃষ্ণ মন্দির, শ্রীকৃষ্ণ চৈতন্য মন্দির। এটা শ্রীকৃষ্ণ চৈতন্য মঠ, নবদ্বীপ। নবদ্বীপ নদী পার হলেই যেই ঘাট পড়ে সেই কাছে এই মন্দিরটি। সিংহ পাশে নিত্যানন্দ মন্দির। এ হচ্ছে গিরিধারী গোপাল, ভগবান গিরিধারী গোপাল, সেই বিগ্রহ এখানে পূজিত হচ্ছে, একে বলা হয় গিরিধারী গোপাল। আর এ হচ্ছে মহাপ্রভু ও বিষ্ণুপ্রিয়া এই সিংহাসনে সেবিত হচ্ছে এই মন্দিরে। যারা নবদ্বীপ আসবেন তারা বলে রাখি এইসব মন্দিরগুলো দর্শন করবেন, অনেক আদি পুরনো মন্দির এইসব। আমরা আপনাদের দেখাবো এই হলো সোনার গৌর। এই সিংহাসনে আছে সোনার গৌর, পাশে রয়েছে সচিমাতা, জগন্নাথ মিশ্র, তারা সকলে রয়েছে। এখানে হলো সোনার গৌর যেই বিগ্রহ রয়েছে, সেই বিগ্রহটা আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, তবে দর্শক আপনাদের বলে রাখি আমাদের ভিডিওটা যদি ভালো থাকে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্টস